ওই কাফেরলে দিজলা নদী অতিক্রম করিয়ে নদীর উপর যেই ব্রিজ আছিল ওই ব্রিজ বা ভাঙি দি এবার আর নবীর কলিজার টুকরা উম্মত হলে সাহাবাই کرام হলে দিজলা নদীর পাশে যায় সগরবানি চারিদিকে খাঁদের মুসলমান সৈনিক হলর জিবা আমির আছিল হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ডার আছিলেন নদীর ফারত তিয়ারই সমস্ত মুসলমান হলে পরামর্শ স্যার হুজুর এখন দিজলা নদীর ব্রিজ তো ভাঙি দি ফেললি নদীর আশেপাশে হন কিস্তি দেখানো যার চাম্পা নৌকা দেখানো যার আর কিভাবে দরিয়া অতিক্রম গজ্জুম আর কিভাবে যাইম এন হতে দেরি আর নবীর সাহাবী হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস এবং হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতারারে হুকুম গজ্জে দে তোমারা বিয়াগুন নদীর হাসাতা আয়রে আর নবীর উসিলা দিয়ে রে আর ফারুক আজমর ওয়াসিতা দিয়ে রে আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহ ইয়া নূরুন নবীর উসিলায় সাগর ফারাইবার ব্যবস্থা করে দিব বড় করে সুবহানাল্লাহ তো সাগরে সম্বোধন করেন ইয়া বাহরু ইন্নাকা তাজরি বিআমরিল্লাহ ও সাগর আমি জানি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত ও সাগর তোমার মাঝে যে জোয়ার বাটর আল্লাহর হুকুমে জোয়ার বাটর দে আর তোর এখন নৌকা নাই কিস্তি চাম্পান কিছু নাই এই নদী কিভাবে আর পার হইম এই নদী কিভাবে আর অতিক্রম গজ্জুম ফাবি হুরমাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআদলি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাল্লাইতানা ওয়াল উবুর ও সাগর আর নবীর উসিলায় আর ফারুক আজমর দুনিয়ার জমিনের মধ্যে এমন ইনসাফ কায়েম গজ্জে দে আদল দিয়ে রে ন্যায় বিচার দিয়ে রে দুনিয়ারে ভরপুর করে দিয়ে দে আর ফারুক আজমর উসিলায় আর কিনি সাগরর মাঝখান দিয়ে যাইবার ব্যবস্থা করি তো বড় করে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলালি সাইয়্যিদিনা নবীর নামে দরুদ শুনে অন্তর যাদের কাঁদে না কালহা বাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওদের নৌকা দেখানো যায় হন কিস্তি হন চাম্পান আর সগে নদীর ও দরিয়া আর আরে দরিয়া ফারাইবার লাই পানি অতিক্রম করিবার লাই ব্যবস্থা করি দো এন হনর পরে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে হুকুম গজ্জি তোমারা আপন আপন বাহন গুড়ালই উঠ লই রে এই দরিয়ার মধ্যে নামি জগই হুজুর কেন করি নামতাম খোদা আন নবীরে ডাকো আর ফারুক আজম রুসিলা দো ইবাখন ফারুক আজম হইতে পারুননি হযরতে ইসমাঈল ইবনে হাম্মাদ ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান দেয় খোদা আর এলাকা মধ্যে একজন রাফিজি দুও খসর পালন করতে দেয় ওই রাফিজি শিয়া গুণ আহলে বাইতের দুশমন এত ওরতুন মোহাব্বত দেখা দে এগুনেরই আর নবীর কলিজার টুকরা সাহাবীরে সিদ্দিক আকবরের গালি দেয় আর ফারুক আজমের গালি দেয় বড় করে নাউজুবিল্লাহ কোন সাহাবীরে গালি দিতে পারিব না আর নবীর সাহাবা আর নবীর ফিসে ফিসে জীবন শেষ করে দিয়ে দেয় সমস্ত সম্পদ বিয়াগের নবীর কদমত আনি দি নবীরে নবী আর তুন দুনিয়া নলাইব আর মক্কা শরীফ তুন হিজরত করি অনর ফিসে ফিসে মদিনা শরীফ মাঝে চলে আসি দি আর ব্যবসা বাণিজ্য বিয়াগিন ফেলি আসি ঘর বাড়ি ফেলি আসি আত্মীয় স্বজন বিয়াগ গুণের রাখি আসি দি নবী গো আর শুধু চাইদি অনরে যারা আর কোনো উপায় নাই সাহাবা ইকরাম এমন আর নবীর পাগল আছিল বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গো বা আর নবী হদা সাহাবী কান্নুজুম আমার সাহাবা ইকরাম আকাশের নক্ষত্রের মতো আকাশের তারকার মতো বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম যদি খনজ্ঞ মানুষ আর সাহাবা ইকরামের অনুসরণ গজ্জ দিয় তুমি কোনদিন গুমরা নইবা কোনদিন পথভ্রষ্ট নইবা আল্লাহ তোমার সঠিক রাস্তার উপর রাখিব বড় করে সুবহানাল্লাহ বাইউল্লাহ আর সিদ্দিক আকবরের নাম দিয়ে রে আর ফারুক আজমের নাম দিয়ে রে খসর ফালেদ দে ওই রাফেজি খুদুম প্রাণী এই খসর উনর নাম দিয়ে দে সিদ্দিক আকবর আর নাম দিয়ে দে ফারুক আজম রাত্র দি 24 ঘন্টা গালি দেয় এ আবু বকর কাইয়ো উমর কাইয়ো এন হয়ে রে ওই খসর উনর মাধ্যমে আর ফারুক আজমর দু সিদ্দিক আকবরের গালি দেয় বড় গ্রহ নাউজুবিল্লাহ এই খসর হইতে লাগ গন্ধে প্রাণী এগুনো আর দয়াল নবীর সাহাবাই ইকরামর সিনে নাকি নসিনে ওবা সাইটিংগে জন্তু ওরে চতুষ্পদ জন্তু ওরে নবীর গোলাম ওরে সিনে না এতাল্লাহ নবীর গোলাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরিজার গদি রোমিওর বন্দিখানাতুন গভীর রজনীতে আড়ি আড়ি যখন যার দুই পাশে পাহাড় আছিল দি মিসকিন দিয়ে রাস্তা গিয়ে দে রাস্তা বিধি যখন কদম মারের এনে ফারর ভিতর তুন বিরাট গোবা খায় রে অথবা সিংহ আয় রে সামনে তিয়াই গিয়ে গই হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত আছিল সাহস আছিল নবীর গোলাম না ইবার নাম তো আসলে সফিনা নো আছিল কিতাব লেখে দে ইবার নাম আছিল দি রাবেহ অথবা মেহরান অথবা রুমান আন নবী সফরত যাতে অস্ত্র শস্ত্র মাল সামান বিয়াগিন ইবার খান্দর ও তুলে দিয়ে রাখত দে আন্তা সফিনাতি তুমি আমার নৌকা বড় করে বলেন সুবহানাল্লাহ সফিনা মানে নৌকা এদিন নইতে লইয়া নে খোদার প্রিয় নামক ইদি সফিনা দুনিয়ার মানুষ হলে যদি ফুসাল লয়
ও সফিনা, অনর আসল নাম কি? হদার নাম হইল সফিনা। আগে যে নাম আছিল ইন তুমরা আর হাসে দামি নাম সফিনা। কেন এই নামিয়ান তো বাড়িয়ে দে আর নুরুন নবীর জুবান মুবারক তুন বড় করে সুবহানাল্লাহ। তিবেনে এই সিংহ দেখি বাকিবে দেখিয়ে নে আর নবীর গোলাম তো ইতারা তো আল্লাহরে বয় করে দবা তকুয়া খুদার বয় অন্তরত। দুনিয়ার হন সৃষ্টিরে বয় নগরে, হন সৃষ্টিরে বয় নগরে। উগ্র তাকুয়া বয় হল স্রষ্টা মুখী আর উগ্র বয় হল সৃষ্টিমুখী। অনেক সময় আরা সৃষ্টিরে বয় করি, বাঘ দেখিলে সাপ দেখিলে ডরাই যাগই। আর নবীর সাহাবী হলে আল্লাহরে ডরাইতো, দুনিয়ার হন সৃষ্টিরে নডরাইতো। সরাসরি মানি চললে দে আর দয়াল নবীর মুহাব্বত করছে দে। হযরত সফিনা সাহস করি তিয়াই ওই বনের বাকি বা সিংহ হইবা সামনে যখন তিয়াই বুঝি ফেলাই দিবা আরে হামলা করিব, আক্রমণ করিব। ও আনোয়ারা আর কলিজার টুকরা মুরব্বী বাবল যুবক বায়ল পর্দানসীন মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আর নবীর গোলাম হযরত সফিনা ওই চতুষ্পদ জন্তু বেড়ে ডাকি হদ দে, ও বনের বাঘ বনের সিংহ, আমি জানি তুমি মানুষ খাও। আয় জানি দি তুমি মানুষ খাই ফেলো, মানুষ পাইলে বক্ষণ করো চিরি ফারি খাই ফেলো। কিন্তু আরে খাইবার আগে আয় খনিক কিনে আর পরিচয় আনলো না। এনে বাকি বা চাই রই চোখর ডর ডর করিয়ে রে ইবা ডাক মারি হদ দে, ফাকলা ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিন আমরিহি কাইতা ওয়া কাইতা ফাআকবালাল আসাদু লাহু বাসবাসাতুন হাত্তা কামা ইলা জামবিহি। ও বনের বাঘ, আজ দুনিয়ার কোন রাজা বাদশার গোলাম নয়, আইলাম দে মদিনার রাসূলের গোলাম। জীবন হারাই দি ফেললি নবীর খেদমত করি করি, নবীর গোলামি করি করি। ও বনের বাঘ, তুই যদি নবীর গোলামের খাইতে মন চাই খাইতে পারিবি, আর কোনো আপত্তি নাই। আয় কিন্তু নবীর গোলাম আর পরিচয় ল। আর নবীর দিকে যখন নিসবত করি দি বনের বাকি বা বনের সিংহ বাদ দেরি নগরে হাত্তা কমাইলা জাম্বিহি লাসিয়া লারি লারি উজুর ডাহম্মা দিতিয়া গিয়ে। ও সফিনা, আয় সাইটেঙ্গে জানুয়ার হইল নবীরে বেশি মোহাব্বত করি। আর নবী তো শুধু তোমার আল্লাহর রহমত নয়, আর প্রাণী আল্লাহর রহমত। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আপনি রহমত, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। ও হাবিব, অনত ব্যাগুন আল্লাহর রহমত বুনিয়ায় সন্ধে হযরতে সফিনারে ডাক মারি হর দয়াল নবীর আই বাগো চিনি। আর নবী আর জানুয়ার আল্লাহর রহমত। আয় কিন্তু আল্লাহর বন্দা হইলে খাই ফেলাইতাম, আল্লাহর গোলাম বলি হইলে খাই ফেলাইতাম। আল্লাহ আর রিজিক রাখকে দে। আয় ছাগল ফাইলি, হরিণ ফাইলি, গরু ফাইলি, সিঁড়ি ফারি বক্ষণ করে খাই ফেলাই। বেগিনেরা আল্লাহ বানাই, তুমি আল্লাহর বন্দা হইলে আয় জানি দি তোমারা মানুষ হলো তো আল্লাহ বানাইয়ে দে। আল্লাহর সৃষ্টি বিয়াগীন আয় সামনে ফেলে হামলা করি, আক্রমণ করি। ও সফিনা, নবীর দিকে যখন নিসবত করে দিও
আর নবীর গোলাম হইতে লাগ দে আই নবীর গোলামের কেন করে খাইম আর দয়াল নবী তো কষ্ট পাইব রওজা মুবারক তাকিল আর নবী খান্দিব দে আই তোমারে খান্য পাইছুম এন হই হই রে ওই বনের সিংহ বনের বাকিবা হযরতে সফিনার ডাকতিয়াই খদে চলো অনে খড়ে যাই বন্দে অদায় যাইতি আর মুসলমান মুজাহিদ ভাই হলের তালাশ করি দি খড়ে গিলা রুমিওলারে বন্দি করি ফেল দি ইতার আর বন্দি শিবির তুনায় পলায়ন করে আইজারি কই দি ও সফিনা খাইলে গান নজাইও এড়ো হদ্দ অনেক ভয় আছে ডর আছে অন রাহি বেড়াই দিও মুসলমান সৈনিক অলর খাতম মাঝে অনরে সুপর্দ গজ্জুম এবার চলো চাই এন হয়ে রে আস্তে আস্তে কদম মারের কুল্লামা সামিআ সাউতান আহুয়া ইলাইহি যদি জংলার ভিতর তুন খন সৌতাই শব্দ আই হযরতে সফিনারে তিয়া করে রাখে ও সফিনা অনেক টুকুরে ইন্তজার করুন অপেক্ষা করুন এই দিকুতুন আওয়াজ বাইরর সম্ভবত খন মানুষ তাকিত পারে ও দুনিয়ার মানুষ বনের সিংহ বনের বাকিবা আর নবীর গোলাম পরিচয় দিয়ে দে নবীর গোলামর খেদমত করে দে আর নবীর তাজিম করে দে আর নবীর গোলামের ইজ্জত করে দে কিয়া নবীর গোলাম হল শরীর তুন নবীর খুশবু বাইর দে মদিনার রসুলের সুগন্ধি বাইর দে ইয়ান আয় দনে নফাইল কিন্তু বন জঙ্গলর বা খরিনে পর্যন্ত সুগন্ধি ইয়ান ফার বড় করে সুবহানাল্লাহ পর্দানসীন অনেক মা খালা মা বইনল রান্না বান্না করে দে তরকারি রান্না করে দে অনেক সময় এমন কিছু নেককার মহিলা আছে যেতে রাখাত বাজিল মতর এই রান্না করে দে তরকারি ইনর সুগন্ধি খুশবু অনেক দূর যাগই ঠিক না বেটি গবা এইরকম আল্লাহর নেককার বান্দা আশিক রাসূল গোলামানে মুস্তাফা যারা আছে ইতারা শরীর তুন মদিনার রাসূলের সুগন্ধি বাইর খুশবু বাইর আর নবীর সুগন্ধি পাইতে ও সফিনা আয় বনর বাগে টার ভাই অনল্য বিয়াদবি গরিন্য ভাইচুম আর অনসাই অনরি কিনি বেড়াই দিতাম এন হইরে ফুয়ারে যার আওয়াজ শুনিল মতর অনতিয়ন আয় একটু ঘুরি ফিরিয়াই এন হইরে জাগাই না তুন ঘুরিয়াই দে হদেড় হর মানুষ দেখানো যার আর একটু আর তুন সামনে জনগো ফুরিব এইভাবে যাইতে যাইতে যখন মুসলমান মুজাহিদ দলের দেখি মুসলমান সৈনিক দলের দেখি বনের বাকিবা ডাক দি ফেলাই ও নবীর গোলাম আর ফোয়ারে খারান নিছনা ইতরানে সাদবা বনের বাগর ফোয়ারে হযরতে সফিনারে দেখা যার অবাই সফিনা অনে তোর রাতিয়া ৭০ আসতে গন্ধে সদায় পলায়ন গড়িয়াইর অনর ফুয়ারে বনের বাঘ বনের সিংহ দেখা যার ইবা হামলা ন করে সদে আসিলদারে হামলা করি বেলা আক্রমণ করি বেল্লাই কিন্তু আই নবীর গোলাম বলে হয় পরিচয় দি আর হামলা ন করে বরং আর ইজ্জত করি কদর করি সদ অনে চলন আয় অনেরে বেড়াই দিও এন হইরা আরে আস্তে আস্তে করি বেড়াই দে এনে বনের সিংহ হইবা হাত্তা বালাগল যাইসা যখন মুসলমান সৈনিক রে ভাই ইতারা খাতম মাদি হযরতে সফিনারে তুলি দি তোমার আর মুসলমান পাইবেরে তোমারা গসাইল আর ইকিনি বিদায় দ সুম্মা রাজাল আসাদু এরপর ওই সিংহ হইবা বিদায় লইয়েরা আস্তে করি জংলার ভিতরে ঢুকি এতাল্লাই শায়ের হদে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পদে কালো নেই কোনো ভাবনা বনের সিংহ পদে কালো নেই কোনো ভাবনা নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা নবীর গোলাম পরিচয়
পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পদে কালো নেই কোনো ভাবনা বনের সিংহ পদে কালো নেই কোনো ভাবনা ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয় বড় করে বলো সুবহানাল্লাহ ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় তু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় সালাতুনিয়া আলাইকুম জুসিদারাম মুনতাহা জিবরিল আমিকা ওয়াসিদরাম মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া নবীর গোলামের চিহ্ন নবা আর নবীর উম্মত হলে গোলাম হলে চতুষ্পদ জন্তু হল পর্যন্ত চিনে নাকি নচিনে এ মানুষ বাইরে তো হবা চিনে নাকি নচিনে হদিতে দুও হসর ফালত দে ওগুন নাম রাখকে দে আবু বকর আর ওগুন নাম রাখকে দে উমর এ দুও হসর নাম রাখিয়ে রে প্রতিদিন নবীর কলিজার টুকরা সাহাবীরে গালি দেয় খন আবু বকর খন উমর এখনো পর্যন্ত মদিনা শরীফ যাইয়ের জগয় আর নবীর সাথে আরাম করে দে বড় করে সুবহানাল্লাহ কিতাব আমাদের রেকর্ড আছে আর নবীর সিনা মুবারক বরাবর আর সিদ্দিক আকবরের মাথা মুবারক আর সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর আর ফারুক আজমের মাথা মুবারক আর কবর খালি আছে ওই কবর মাঝে দাফন হইব দে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে এখনো পর্যন্ত আসমানত আছে আবার আইব কিয়ামতের আগে নবী বনিয়ের আইব দন আর নুরুন নবীর উম্মত বনি গোলাম বনি বড় করে সুবহানাল্লাহ ইবে দুনিয়াত আয়নের পরে আবার ইন্তেকাল হইব জানাজ হইব হদিবেরে দাফন করিব দে খবর জিবা খালি আছে ইবাম্মাদি এবার চিন্তা করি সঙ্গই আর সিদ্দিক আকবর ফারুক আজম কেমন দামি সাহাবী দুই পাশে দুইজন নবী এক পাশে হাবিবুল্লাহ আর এক পাশে রুহুল্লাহ মাঝখানে আরাম করিব দে আর সিদ্দিক আকবর ফারুক আজম বড় করি সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা আহা এবার চলি আইন আর ফারুক আজম নাম রাখকে দে সিদ্দিক আকবরের নাম রাখকে দে হসরিবের নাম এখনিতে প্রতিদিন যখন গালি দেয় হঠাৎ করিয়ে রে মানুষ অলর খানে খানে খবর আইয়ে দে ওই কুফার জমিন মাঝে খবর গিয়ে হদয় রাফেজি বেরো গো হসরে লাত্তি মারিয়ে রে জাহান্নামত ফাটাই দি হসরে লাতি মারি জাহান্নামের পানি খাবাই দি ইতারে মারি ফেলে ইতে ধ্বংস গিয়ে এই খবর ইয়ান যখন বেগ গিয়ে হযরত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলার কদম মুবারক মদাইশি ইসমাইল ইবনে হাম্মাদ হদ্দে ও দাদা ও আর মুহাব্বতের দাদা জান আর এলাকার মধ্যে অমুক রাফিজি দু খসর ফালতু দে ইদার সিদ্দিক আকবরের গালি দিতু আর ফারুক আজমের গালি দিতু
এমনকি খসরের নাম রাখে দে আবু বকর, আর গুণ নাম রাখে দে উমর। আজিয়ে দেখিলাম দুগ্গ খসরি তেরা লাত্তি মারিয়ে জাহান্নামত পৌঁছা দি। আর ইমামে আজম আবু হানিফা কি হয়ে হত্যারণ্যি। ও দুনিয়ার মানুষ, আই বেলায়ত নজর দি দেখি দি ইতারে যেই খসরে লাতি মারি গে, আজ এই খসরের নাম হজরতে উমর ফারুক রাখে দে, আর ফারুক আজমের নাম রাখে দে খসরিবা। ইতারে লাতি মারি জাহান্নামত পৌঁছা দিয়ে দে। তোমারা খবর লইরে সগই শেষ পর্যন্ত ইতারাই তদন্ত করি সাথে যেই খসরের নাম আবু বকর রাখি ইবিয়া লাতি নাও মারে, জীবের নাম আর ফারুক আজম রাখে দে, উমর নাম রাখে দে, ওই খসরিবা রাফেজিরে লাতি মারি জাহান্নামর ফানি খাবা দিয়ে দে। কেন কেন? যদি নবী শানত বিয়াদবি করে, সাহাবাই ইকরামর শানমাদি বিয়াদবি করে, ইয়ান চতুষ্পদ জন্তু বলে বুঝে, ইতারার নাম যদি আবু বকর রাখো উমর রাখো, প্রতিদিন আর নবীর কলিজার টুকরা সাহাবা ইকরামলের গালি দিতে লাগো দে। ওই প্রাণী বহ দাই খসর হইল, তুই আরে ফালো ঠিক আছে। ও রাফেজি, তুই আরে খানা পিনার ব্যবস্থা করি ধর, তুই ওই উসিলা, মালিক তো আল্লাহ, কিন্তু বিয়াগিন বানাইয়ে দে নবীর খাতিরে। ওই নবী বেল্লায় বলে যারা জীবন কুরবান করে দিয়ে সমস্ত সম্পদ বিয়াগিন নবীর কদম মুবারকত আনি দি, এমন সিদ্দিক আকবর বিয়াদবি গরিবি, ফারুক আজম বিয়াদবি গরিবি। আয় খসর হইল ইয়ান সহ্য করি ফাইতাম নয়, এন হইয়ে রে ওই খসরি বেলাত্তি মারি জাহান্নাম মাদি নিক্ষেপ করে দিয়ে দে। কেন? আর ফারুক আজম আর সিদ্দিক আকবর ইতারাল্লো বিয়াদবি করলি ইয়ান চতুষ্পদ জন্তু বল পর্যন্ত সহ্য করি না পারে। বড় করি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সলাতুনিয়া খিয়ালে মা সে ওয়া দিল সে মিটা দো ইয়া রাসূল আল্লাহ, হিজাব উম্মতে বশরি উঠা দো ইয়া হাবিব আল্লাহ, সলাতুনিয়া আল্লাহ কবুল করক। বড় করে হন্না আমিন। অদরিয়া নবীর উসিলাই আর ফারুক আজমের উসিলা দিয়ে রে তোমার আরা হই দি, তুই কিনা আরারে যাইবার ব্যবস্থা করি দাও। ইয়ান হইয়ে রে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন হুকুম গজি তোমার ফানিল আমি জগই। এন হইয়ে রে গুড়ালই উঠলো এর আসিল দি জিহাদ করিবাল্লাই, যুদ্ধ করিবাল্লাই। ইসলাম এত সহজ নফ, আজিয়ে মাথার টুপি দি মুকদ্দারি রাখি, এত সুন্দর সুন্নতি লেবাস পরি মসজিদ বাঁধি বাঁধি নামাজ পড়তে লাগে দে, লাইটিং মাইকিং প্যান্ডেল গরিব মঞ্চ স্টেজ সাজায়, কত সুন্দর ডেকোরেট করিয়ে রে হুজুর তানারে দাওয়াত কইছ দে কোরআন হাদিসের কথা শ্রবণ করি বেল্লাই। ও মুরব্বী হল, যুবক ভাইয়াল, পর্দানশীল মা খালা মা বোনল, এই ইসলাম কোরআন হাদিস এত সহজে পাই দিন। এই কোরআন আল্লাহ বলি ইসলাম আল্লাহ আর নবীর মোহাব্বতের উপরে সাহাবা ইকরাম ওলে জান কোরবান করে দিয়ে দে, পাথর খাইয়ে দে, নিজা খাইয়ে দে, বল্লম খাইয়ে দে, তরবারি খাইয়ে দে, বিবি অলরে বিধবা বানা দিয়ে, সন্তান অলরে তিম বানা দিয়ে জান কোরবান করে দিয়ে শাহাদত বরণ গজ্জে দে। আজিয়া আনোয়ারা জমিন মাদারা মুসলমান খোয়ালাই দে, এই ইসলাম আল্লাহ উগ্র খাইমর গোতা না খাই, উইসর গোতা না খাই, এতাল্লাহ ইসলাম ও রাজিয়া বেলু নদের
দে, মূল্যায়ন নগরের দে। অনেক যুবক ভাই দেখা যায় কোরআন হাদিসের কথা হইলে বিমুখ হয়ে যাগই, সিয়ারা ফেরাই ফেলাই। হদিন উনিবার দরকার কি, মলিও হলে গলা ফাড়ি ফেলা দেরি, কিন্তু তারা বিশ্বাস নগরী খবরের ভিতরে হতে দরদ দে। ও ভাই এন হইয়ের আখিরাতের বিশ্বাস নগরের দে, দুনিয়ার লাই পাগল গিয়ে দি। ও যুবক ভাইল একটু গরি চলাফেরা করতে লাগ দে, বাইক লইয়ারে যাইবার টাইম দি মসজিদ বিড়াম্মাদি ফরি রই, ডির ফারম্মাদি ফরি রইয়া দে, ফোর ফারম্মাদি শুই রইয়া দে, বাসবাগারম্মাদি শুই রইয়া দে। টনকি টন মন কি মন মাটি বুগুর ওল্লই এন্ডিলে তোমার মা বাপ, তোমার দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, রিশতেদার যারা কবরম্মাদি ফরি রই এন্ডিলে কবরস্থান ডাকো যাই একটু করে থিয়ায় রে, মনে মনে খেয়াল করিবা, সগরবানি সারি দিবা। ও আল্লাহ আতুম বড় দামি দামি, আতুম বড় হাবিল হাবিল মানুষ না, আজিয়া মাটির নিচে শুই রইয়া দে, খবর হজম করি বেলাইয়া দে, শরীরিয়ান গলি গিয়ে দি, পৌঁছে গিয়ে দি, নষ্ট গিয়ে দি। অবাই অহংকার নগৈজ, ফহর নগৈজ, এত সুন্দর শরীর তোমার টল ফিকার শরীরিয়ান এর মাটির বিছানার মাঝে শুয়াই দিব দে, উজুরে দিলে ফুসে মাগর শীতম মাঝে মারা গেলে আর ফুয়াইন দেখে না, আর সম্বল দিব পাল্লা, দামি একখান গালিচা দিব পাল্লা। ন ন আসিয়া যারা মাটির ভিতরে শুরোয়ে ইতারা এখন দামি দামি গালিচা নদ, হন সম্বলের ব্যবস্থা করি নদ, এর মাটির বিছানার মাঝে শুই রয়ে দে। এমন শীতের মধ্যে ইতারা মাটির নিচে তোমারা বিয়া গুন ঘর বাঁধি বাঁধি আরামর বিছানার মাঝে ঘুম যাইতে লাগ দে, ঠাইসর ঘর বাঁধি রে কবর হতা বুলি গিয়ে দে। ও বায়ল এন্ডিলে কবরিবাত অনতুন জন্ম ফুরিব এনে শুয়াই দিব দে, অল্প দিনের ভিতরে অন শরীরের মাঝে পছন্দ হইব, শরীরের মাংস বিয়াগির আস্তে আস্তে জরি যার গই, মাথার চুল জরি যার গই, সগর গরতুন চোখ পরি যার গই, এইভাবে হাতের আঙ্গুল তুন নখ বিয়াগিন জরি যাইব গই, অন শরীর গলি যার গই দি, পৌঁছি যার গই দি। ও মা খালা মা বইনল ইকিনি কবর গো কুড়িস গই, হত রাজার রানী, হত শাহজাদি, হত দামি দামি মহিলা আজিয়া কবর মাদি শুই রইয়া দে, খড়ে গিয়ে শেকেল সুরত, খড়ে গিয়ে সুন্দর বিয়া গিন মাটিয়া খাই ফেলাই। এতার লাইকিনে অহংকার নগৈজ, ফহর নগৈজ, আসি দে আল্লাহ আরারে দুনিয়ার জমিনত ফাটাইয়ে দে, পরীক্ষা করে দে, লিয়া বলুয়াকুম কোরআনের ভাষা, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করতে পারো। ও বান্দা দুনিয়ার মাদি বাড়ি গাড়ি জুড়াই বাল্লাই, দুনা দুনি জায়গা জমিনের মালিক বনি বাল্লাই, তুই দুনিয়ার জমিনের মধ্যে 1000 বছর তাকিবা, কিয়ামত পর্যন্ত তাকিবা, ইয়ান আশা নগৈজ ইন গরি বাল্লাই তোমারে দুনিয়াত ফাটাই দিন। আয় খোদা তোমারে পরীক্ষা করছম দে, খনে বেশি ন্যাক আমল গরিত ফারে, সৎকর্ম গরিত ফারে, দুনিয়ার তাকিয়ে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করে। সব চাইতে চালাক মানুষ হলো যে নর নারী, পুরুষ সমাজ, মহিলা সমাজ, দুনিয়ার তাকিয়ে রে খবর সামান জোগাড় করি লই, খবর সম্বল জোগাড় করি লই, ইবের মতো চালাক মানুষ দুনিয়ার জমিনত আর খনে কিয়া নাই। বড় করি হ সুবহানাল্লাহ, সালাতুনিয়া हर के शक मुस्तफा सामानियोस्त बहरो बरदर गो शायदा मानियोस्त सलातुनिया अलैकुम। জন গো ফুরিব অন্ধকার কবরম মাদি, এতাল্লাই উজুর টানা কিছু হলি উনি বেল্লাই চেষ্টা করিবা, উজুর টানার মজলিসত যাইবা। হইত ন আল্লাহ হদে কোরআন শরীফ মাদি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও বান্দা যেগিন তোমার নজানো এগিন জানইয়ের কদম যায়, জানই তুমি জানি লইবা। বড় করে এখন সুবহানাল্লাহ। যারা জানে কোরআন হাদিস পড়ি ইতারার কদম যায় রে, হুজুরারে মশলাই ব্যাখ্যা জানাই দন। আতুন নামাজ পড়তে ভালো না লাগে, আতুম মিলাদ মাহফিল দেখিলে কম না লাগে,
মসজিদ দেখিলে আতুন জেলখানা দেখতে ভাল লাগে, উজুর দেখিলে পুলিশ দেখতে ভাল লাগে। উজুর খান আমল করিলে আতুন আমল করতে সাত লাগিব, মজা লাগিব। ইন উজুর তানা তুম ফুসাল লইবা, ইতারা অনরে এমন ভাবে দোয়া দুরু শিখাই দিব, এমন ভাবে আমল শিখাই দিব দে যেকিন গল্লে মতর অনর দিলের দুনিয়া পরিবর্তন হয়ে যাইবই। অবাজি দুনিয়ার জমিনত আজি আসি খালিয়ে নাই, এডিলে মতর পাবলিসিটি প্রতিদিন চলে দেন না। মসজিদের মাইকতুন আওয়াজ বাইরর, অমুক জাঙ্গাম মাদি অমুকর নাতি অমুকর ফুয়া অমুকর আব্বাজার অমুক দেখালই সিএনজি মাদি দুবো মাইক বান্ধিয়ে মতর পাবলিসিটি চলে। এনে কেন সময় আই বুধে আয় নতাই কুম অনতা কিবন ও ভাই আর অনর যখন কবর শুয়াই দিব মনে মনে একটু করে চিন্তা করি সঞ্চাই আর আরে কবর মাদি শুয়াই দি সিয়ারা কেবলামুখী গড়ি দি উপরে শ্বাস দিয়ে রে তার উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দি বাইল আইজার গই অনর বন্ধু বলে অনরে রাখি আইজার গই খন বন্ধু হইতার নি জিবা অনরে রাইত 2টা বাজে কল দিলি আর ফারিক কিনি যা ফরত দে এন আর আমার বিছানা হারাম করি দি বন্ধুরে সময় দিলাম দে ওই বন্ধু বা তোমার ফুয়ারে কবর মাঝে 1 ঘন্টা সময় নদের এনে কবর সময় দিয়ে রে যার গই এবার অনর উপরে মাটি আর মাটি অনে চিন্তা করন চাই 80 বছর 120 বছর হায়াত লইয়া রে মেহনত করি পরিশ্রম করিয়া রে লক্ষ লক্ষ টিয়া খরচ করি ঘর বান্ধ দে ও ফুজিয়াল আজিয়া বান্ধিলাম দে গরিয়া নম্বরে খন থাকিব এত টাকা পয়সার মালিক বন্য টিয়া পয়সা গুণ তোমার কাফনের ভিতরে নদিব আওলা তোলে বাক বটুয়ারা করি হাইব দে এতাল্লাই খড়ে যাবে বাড়ি খড়ে যাবে গাড়ি খড়ে যাবে জমিদারি খন্ডে যাবে বাহাদুরি বিয়া গুণের ফেলি একা একা জনম জনম অন্ধকার কবরের ভিতরে বসবাস করন ফুরিব দে এহতাল্লাই অবাজি কিনে পালা করি চলো গই মসজিদ ধর গই রজব মাস শেষ হয়ে যার গই দেন না সামনে শাবান মাস চলি আইয়ের এরপরে রমজানুল মুবারক মাস চলি আইয়ের এখনো পর্যন্ত মাথার টুপি নাই ফরনম মাদি পাঞ্জাবি নাই আতম মাদি তসবি নাই জুবান মাদি কোরআন তেলাওয়াত নাই ফুয়াইতে সাহারি নাই দিনের বেলায় রোজা নাই রাতিয়া নফল নামাজ নাই ও বাপ হঠাৎ করি রমজান মাস আগিল গই অনেক ক্যান গড়িয়ে 30 রোজা রাখিবন কিভাবে 20 রাখাত তারাবির নামাজ পড়িবন ক্যান করে তাহাজ্জুদের নামাজ পড়িবন দে অনতুন ট্রেনিং নাই প্রশিক্ষণ নাই হুজুর কিরকম অন যদি ট্রেনিং নদী প্রশিক্ষণ নদীয়ে রে হঠাৎ করি গাড়ি লইয়ে যদি রুড মধ্যে উড়ি গিয়ে অঙ্গ দিয়ে স্প্রেয়ারিং দড়ি ফেলাইন অন কোনদিন সুস্থভাবে গন্তব্যস্থল মধ্যে জান্য পারিবন গাড়িয়ান হয়তো খালল্লামা দিবন না হয় বিলল্লামা দিবন কিয়া আগে প্রশিক্ষণ ন দে জিবে আগে প্রশিক্ষণ দিয়ে গাড়ি কিভাবে চালা পরে ইয়ান বালা করিয়ে ট্রেনিং দি ইবে অ্যাক্সিডেন্ট নগরিব আ দয়াল নবী হদে রজব মাস যখন তোমারা ফাইবা ও মুসলমানের মাইয়ে মরত ফুয়া রোজা রাখো গই রাতিয়া নফল নামাজ পড়ো গই রমজান মাস চলি আইয়ের রমজান মাস মধ্যে রোজা রাখিবর ট্রেনিং দো প্রশিক্ষণ গ্রহণ করো তোমারা যদি রজব শাবান মাস মধ্যে রোজা রাখি রাতি ইবাদত করিয়ে রে প্রশিক্ষণ দিয়ে যখন মজবুত হইবা কলব যখন পরিষ্কার হই ইমান যখন শক্ত হই রমজান মাস যাইয়ে রে রোজা রাখতে তারাবির নামাজ পড়তে আর হন মুসাহালাত নুয়াইব অনর ভিতরে হন ধরনের গাফিলতি নুয়াইব অলসতা নুয়াইব এনে নামাজও মজা লাইব রমজান মাস মধ্যে রোজা এগুলো রাখতে অনতুন ভালো লাগিব বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা তাহলে কিনি এবাদত করো মসজিদ ধরো যার ঘরের ভিতরে মা বাবা কিনি মা বাবার খেদমত করিবা হুজুর রমজান মাস মাদি বালা বালা আইটেম শুধু আর ব্যবস্থা করছুম দেনা এন হইরে নিজা খাইবা মা বাবারে ফিস দিবা এই আমি এন নগৈর্য ভাই মা বাবারে ফিস নৈদ্য মা বাবার সেবা করো মা বাবার খেদমত করো আর আরে বেশি কষ্ট করি ফাইলে দে মা বাপ এডিল অসুস্থ হইলেন দে চুড়ো খালে
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ হাসপাতাল মাদি ফরিয়া সিলদি এগুলো মোহাব্বতের মা বাপ রাত 2টা 3টা বাজে অনতুন যখন অসুস্থতা বাড়ি গিয়ে এনে বাপে ফুতরে খান্দলি ফেলাই ও স্বামী এত রাতিয়া গাড়ি হড়ে ফাইম বিবি রে আতুন সিএনজি গাড়ির দরকার নাই, ট্যাক্সি গাড়ির দরকার নাই, আতুন কোনো গাড়ি ঘোড়ার দরকার নাই। আর ফুয়াতুন অশান্তি লাগে আয় বাপা তো সহ্য করি না পারিদি এনিলে খাদর বললই রাত 2টা 3টা বাজে আড়ি আড়ি অনের হাসপাতাল লগিয়ে দে অনে ফুতর কষ্ট দেখিয়ে রে চূড়া খালে কিছু বুঝাই না পারের পেট হওয়ার দিন ইয়ানো হন্য পারের খন মাথা ব্যথা করার দিন ইয়ানো হন্য পারের শুধু হাউ মা গুড়ি খাঁদে দে মা বাপে শুধু খাইতে দে ও আল্লাহর ফত তুমি কেন লাগে দে বুঝাইতো না পারের আর মা বাপে সহ্য করি না পারি দি ফুতর কষ্ট ইয়ান এন কই কই ফুজি হল চকুর পানি বাইরে আগে মা বাপ চকু দি পানি বাইরে গিয়ে দি এটিলে কলিজার টুকরা মা বাপ না ও যুবক ভাই যারো গরম মাদি মা বাপ দুজন আছে অনেক মনে করি বন্ধে অনর ঘরের ভিতরে 2 জান্নাত আছে যদি মা বাপ দুজন নতুন অনেকজন আছে দি হয় একখান জান্নাত অনর ঘরের ভিতরে আছে অনেক গরিব মানুষ দেই লক্ষ লক্ষ টিয়া খরচ করি মদিনা শরীফ জান্য ভারণ আর নুরুন নবী হদুম্মত তোমার বাঙ্গা গরজ যদি তোমার মা বাপ থাকে বুড়ো গিয়ে গই টিয়া পয়সা সামান্য পারে ইয়ান আল্লাহ বাড়ি বুঝা মনে নগর্য অনেক ভাই হলে ডর ফুসা মনে করে টিয়া পয়সা সামান্য পারে মা বাপ শুধু ঘরত বই থাকে দে না আগে না বাপত ইনকাম আছিল ইয়া তো রসনগলের মা বাপে টিয়া পয়সা সামান্য পারে আনোয়ারা জমিন মাদি কেতকুলা গরিন পারের লবণের মাঠও তো জান্য পারের ইতারা 80 টিয়ার ধরে কিনি কিনি এলে চলকি আল্লাহ খাবা ফরত দে এন্ডিলে বাড়ি বুঝা মনে নগর্য আজি অনেক জব করতে লাগন গাড়ি লইয়ের রুডম মাদি চলাফেরা করতে লাগন দে অবাই হালত গিয়েও বিলত গিয়েও সাগরত গিয়েও বিদেশের জমিনত গিয়েও এডে 12 বছর 15 বছর থাকিয়ে রে কোটি টাকার মালিক বনি সুস্থ শরীর লই আবার গরদাই দে কিন্তু তোমার ভিতরে আপন হন পাওয়ার আছে তো না উজোর কিভাবে আবার সুস্থ শরীর আইলাম অনর ঘরের ভিতরে 2 জন মা বাপ যারা টিয়া পয়সা সামান্য পাইল ঘরের ভিতরে 2 হাত তুলি দিয়ে দে ও আল্লাহ আর সন্তান ঘর তুমি বাড়িয়ে দে আর ফুয়ার কদমে কদমে রহমত দান করো আর ফুয়ারে বিপদ আপদ তোর রক্ষা করো আর ফুয়ারে বলা মুসিবত তোর হেফাজত করো আর ফুতে যেইভাবে যার কাজকর্ম করিয়ে রে আবার সন্ধ্যা বেলায় সহি সালামতে ঘরত আইত পারে ফান ও আল্লাহ আর ফুয়ারে অনর কুদরতি খাতম মাদি ঘষাই দিলাম আর ফুয়ারে হেফাজত করি বন্দে এন হই হই ঘরের ভিতরে মা বাপ দুজন দোয়া করে দেই আজিয়া ঘরত তুমি বাইরই আবার সুস্থ শরীর গরম মাদি আইত পাইছ দে অবাজি তোমার পাওয়ার নয় এগিয়ে দে মা বাপর দোয়া বড় করি হ সুবহানাল্লাহ ঠিক না বেঠিক হবা আল্লাহ বলেন আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক ও বান্দা আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের রিজিকের মালিক হায়াত মওতের মালিক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেজন্য আমার শুকরিয়া আদায় করো ওয়ালি ওয়ালিদাইক যে মা বাবার উসিলায় মা বাবার মাধ্যমে দুনিয়ার এত সুন্দর চেহারা দেখেছো ওই মা বাবার শুকরিয়া আদায় করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা আমি তোমাদেরকে আদেশ করছি হুকুম দিছি তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে সাথে সাথে মা বাবার সাথে সৎ আচরণ করবে উত্তম আচরণ করবে মা বাবার খোঁজ খবর নেবে মা বাবার খবর নেবে মা বাবার সেবা করবে বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারে জার
মাফ করে দাও মাবুদ মওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খদার আরিকিনি যাইবার ব্যবস্থা করি দ এন হইয়েন হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন হুকুম গজ্জে দে তোমারা গুড়ালয় উঠলো রে এবার দিজলা নদীর মাঝে নামি জগই ইতারা বিয়াগুন ফানির মাঝে গুড়া চালাই দি ফাবারল চাইছু বিখইলিহি ওয়া জিমালিহি ওয়া রিহালিহি ইলাল মাদায়েন হদারা গুড়া ওর জাহাজের বাহন বিয়াগিন এনে সাগরের ফানির মাঝে যখন নামাই দিলাম গোড়ায় দৌড়তে দৌড়তে ওই উঠে কোনো দৌড়ি দৌড়িয়ে রে সাগর অতিক্রম করি আর আরে ওই ফারম মাঝি ফসা দি আর খেয়াল করি দেখিলাম দে ওয়ালাম তাবতাল্লা হাওয়া ফিরুহা হদার শরীরম মাঝি ফানি বাজিব দূরের কথা আর যেই বাহনের ফিডের উপর বসিলাম ওই গুড়ার উড়ার কুরম মাঝে পর্যন্ত এক ফোঁটা ফানি ন লাগে বড় করে সুবহানাল্লাহ সাহায্য স্যার নাস্তাঈনু বিল্লাহ আল্লাহ তুমি সাহায্য চাই ওয়া নাতাওয়াক্কালু আলাই আল্লাহর উপর ভরসা রাখি ও আল্লাহ নবীর উসিলাই আর ফারুক আজমের উসিলাই আর আরে সাগর ফারাইবার ব্যবস্থা করি দেন এইভাবে আর নবীর উসিলা দি আর ফারুক আজমের ওয়াসিতা দিয়ে রে যখন ফরিয়াদ করছে আল্লাহ এ মুহূর্তের ভিতরে ফরিয়াদ কবুল করছে নাকি ন করে কবুল করছি সাগর ফারাইবার ব্যবস্থা করে দি এত বড় নদী ফারা গিয়ে দি এক ফুটা ফানি আর আর কদমত বাজিব দূরের হতা হদে গুড়ার উড়র কুরম মাঝে পর্যন্ত এনে লিতার কদমত পর্যন্ত ফানির ফুটা ন লাগে এহতাল্লাহ আই ওয়াজ জিয়ার শুরু করছিলাম আন নবীর মেরাজ শরীফ যে নবীর উসিলা দিয়ে দোয়া করলি আল্লাহ দোয়া কবুল করে দে ইয়া দোয়া কবুল করছে নাকি ন করে গজ্জ বা শর্ত হলো অন জুবান রে পরিষ্কার রাখা ফুরিব অনর চকুরে হেফাজত করা ফুরিব অনর হাত দুনিয়ার হেফাজত করা ফুরিব অনর টেঙ্গম মাঝি শরীয়তর বেড়ি লাগা ফুরিব অনর চকম মাঝি শরীয়তর চশমা লাগা ফুরিব এনে জিকে মন যাই কে জান্য পারিবা অন যদি দুনিয়া বি মোবাইলের ফরদাম মেদি ডিসর টেলিভিশনের ফরদাম মেদি যদি অনে নাচ গান সন দিই নাচন মরত ফুয়া নাচনি মাইয়া ফুয়া ইতারা নাচ গান যদি সায়ন দিয় অন চোখ দুনু নষ্ট হয়ে যাইবই ওর চক্ষু দিয়ে রে অন চকু দি ফানি নোয়াইব এবাদত করলেও অন চকু দি ফানি আসতো না খান্দিলেও কিন্তু এতে খান্দনের বান্দর দে সদিবে চকু দি ফানি বাইনর কিয়া অন্তরিয়াম পাথর গিয়ে এটা কলবর ভিতরে নবীর মুহাব্বত নাই ভালোবাসা নাই এহতাল্লাহ অন চকুরে হেফাজত করিবা জুবান রে হেফাজত করিবা জুবান দিয়ে মিছ হতা নহইয় আল্লাহ দে কোরআন শরীফ আম্মাদি লানাতাল্লাহি আলাল কাযিবিন ও বান্দা যারা কাজ্জাব মিথ্যাবাদী ইতারার উপর খোদার লানত ইয়া তো মোবাইল বাড়ি আর মিছ হতা বাড়ি গিয়ে মিছ হতা বাড়ি গিয়ে গই কল দিল মতর দায় রাইফুর অথচ তখন দেখা যাচ্ছে কর্ণফুলি ব্রিজের উপর এন্ডিলে গড় তাইয়ের শহরত বলি হর তাহলে মোবাইল বাড়ি মিছ হতা আরো বেশি গিয়ে গই অবাই মিছ হতা হন ইয়ারে তো কবিরা গুণা মিছ হতা হন ইয়ান মুনাফেকর আলামত আন নুরুন নবী হদে মুনাফেক চিনিবার লাই তিন নান আলামত দেখিবা
মুনাফেকে হতা হইনি মিছ হতা হয়, আমানত দিলে খিয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। এই রকম মিছ হতা তুমি বাঁচি থাকিবা, জুবানের হেফাজত করিবা, মানুষ অলর গীবত নকরিবা, এই জুবান দিয়ে গালি নদিবা, নিজের হাত দুনিয়ান হেফাজত করো। হারামি টিয়া হারামি সম্পদ এই হাত দিয়ে টাচ নগরিবন, স্পর্শ নগজ্জুম। এইভাবে আরেকজনের আইল হারিয়ে রে নিজের জমিন নান ডন নগজ্জুম। কোনদিন হাত দিয়ে সীমা নটিল্লুম, এই হাত দিয়ে মা বাবার আগান নগজ্জুম, কোনদিন ভাই বোনের হক নষ্ট নগজ্জুম। এইভাবে অনর হাত দুনিয়ার হেফাজত করো, অনর ট্যাং দিয়ে জিজ্ঞা মনে হইকে না যাইবা। এটা মোদি অনুষ্ঠান চলত দেন না, ইকিনা মোদি অনুষ্ঠান যাইম এন হইয়ের কদম মারি মারি এটা ন যাইও, অবাই গান বাজনা ন যাইও, শরীয়ত বিরোধী হাজম মাদি ন যাইও। উজুর কেন ইয়া দেখ কিয়ামত কাজ আমি বহুত দিন তো বহুত বছর আছে, ইয়া যদি আর গুণা করলি ইনকে কিয়ামতর ময়দান ওয়ান তাকিব না, বিয়া কিন্তু মুছি যাইব গই। ও ভাই আল্লাহ দু ফেরেশতা ফিট করে দিয়ে দেয়, কিরামান কাতিবিন। এই ফেরেশতার বিয়াগির রেকর্ড করে, ভিডিও করি ফেলার, বিয়াগিন লেখি ফেলার, রেকর্ডিং বিয়াগিন হেফাজত থাকিব। কিয়ামত যখন কায়েম হইব আল্লাহ পাক রব্বুল আলামিন কম্পিউটার চালু করে দিব দে, এনে দুনিয়ার জমিনের মধ্যে অনেক কি করছিলেন ইন বিয়াগিন অন চোখে দেখা যাইব। হুজুর কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? অনর খাতম মধ্যে মোবাইল আছে। আজিয়া অনেক বছর আগে যারা ওয়াজ করছি বিভিন্ন জায়গার মধ্যে বক্তব্য দিয়ে দেয়, ৭১-এর মধ্যে অনেক কিভাবে বক্তব্য দিয়ে এখনো পর্যন্ত টেলিভিশনের পর্দার মধ্যে দেখা যান নাকি নজার। 10 বছর আগে আর নূর সাহেবে কিরকম ওয়াজ করছি, হাসান রেজা হুজুরে কিভাবে ওয়াজ করছি, ইন্ডিয়া কি মোবাইল চালু করলে দেখা যার। আল্লাহর বন্ধ হলে যদি রেকর্ড করিয়ে রে বছরের পর বছর যদি রাখি দিত ফেরত দিয়ে অনরা হন চাই বিজ্ঞানী অনতুন ক্ষমতা বেশি নাকি আর খুদাতুন ক্ষমতা বেশি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ এমন শক্তিধর, দুনিয়ার সমস্ত বন্ধল রে ফেরেশতা ফিট করে দিয়ে দেয়। অনর আমল নামা বিয়াকিন লেখের যখন কিয়ামত কায়েম হইব আর খোদা অনরা সামনে রেকর্ড বিয়াকিন ছাড়ি দিব, ভিডিও ছাড়ি দিব। দিনের মাঝে হড়ে গিলা, রাতিয়া হড়ে গিলা, সকালে দুপুরে বিকালে হনফরাত গজিলা, ইন বিয়াকিন অনর হাতত দিব। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, অনর গলার মাঝে ঠাকি দিব দে। বন্ধ হলে আমল নামা দেখি আশ্চর্য হয়ে যাইব, তারা কি হইব হইতারণনি। ইয়া ওয়াইলাতানা আফসোস মালি হাজাল কিতাব, ইবে হন কিতাব রে আল্লাহ আর এন ভিডিও দেখাত দে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সগীরা গুনাহ গজ্জিলাম দে, কবিরা গুনাহ গজ্জিলাম দে, ছোট বড় হন গুনাহ কেনে বাত ন পড়ে বিয়া কিন্তু এড়ে দেখা যার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত অনরে আরে বেগিন দেখাইব। এতাল্লাই শব্দর দিকে খেয়াল করন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। ইয়ারাহু আল্লাহ বলেন বান্দারে জর্রা পরিমাণ খায়ের করেছো, ভালো কাজ করেছো, ওই জর্রা পরিমাণ ভালো হাসিয়ানো কিয়ামতের ময়দানত বন্দলের দেখাইব। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, জর্রা পরিমাণ সর্গজ্য দে, মন্দ হাজ গজ্য দে, ওই জর্রা পরিমাণ গুণায়ান পর্যন্ত অনসগর সামনে আনি দিব। বান্দায় দেখি আশ্চর্য যাইব, ও আল্লাহ ইন আসা আসনে রেকর্ড করে রাখি দিয়ন দে। এতাল্লাই খুদারে বই গর গই, আল্লাহরে ডর গই, অনে যা অতীতে গুণা গজ্জন নৈরাশ নয় সময়া সাজিয়া মাহফিলের মধ্যে খান্দ গই, গরজ যাইরে তওবা গর, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলি আল্লাহ মাফ করে দিব, তওবা কবুল করিব। এখনো পর্যন্ত সূর্য প্রতিদিন ফুগদি উড়িয়ে ফসিন্দি ডুবে দে,
তওবার দরজা খোলা আছে। যেদিন সূর্য পশ্চিম দিয়ে উলিব তওবার দরজা হয়ে যাব। তওবা করলে হন লাভ হইতো না। এটা অনুরোধ করছুম দে সময় আসবা অনেক হইতে লাগ গন্ধুজোর আর ফোয়ারে কেন আর স্ত্রী তাইবো ফাল্লা আর কলিজার টুকরা মা বাপ যাইবো ফাল্লা আর কষ্ট করি ফালিতে নিজ নফরিয়ে যে ফুজিয়লরে ফরার নিজে না খাইয়ে ফুজিয়লরে খাবাই দি এই ফুজিয়ল কেন আর ফোয়ারে কবর যাইবো ফাল্লা ন একজনের ফোয়ারে আরেকজন ন যাইব তোমার কষ্ট আরেকজন লন্য পারিব। এতে দুনিয়ার জমিনত সামান্য মাথা ব্যথা গুললি অনর ফেডর মাদি ব্যথা লাগিলি অনর ফেডর ভিতরে হারাইলি ক্ষতিন অশান্তি লাগে দে অনর কষ্ট দেখি আত্মীয় স্বজন বেগুনা খাঁদে কিন্তু অনর কষ্টর বাকি আন খনিকে লন্য ভারে আল্লাহর দ্বারা এমন শক্ত ধরা অবাজি দুনিয়ার আজাব দুনিয়ার শাস্তি ইন্ত সামান্য আখিরাতের আযাব কি রকম আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদানা দুনাল আযাবিল আকবার। ও বান্দা দুনিয়ার শাস্তি কিন্তু শাস্তি নয়, আসল বড় কঠিন শাস্তি হলো আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি বিয়াগিন দুনিয়ার কষ্ট বেগিন একত্রিত করল আখিরাতের মধ্যে এক সেকেন্ডের আযাবের সমতুল্য নইব। বড় করে হ নাউজুবিল্লাহ মারহাবা ইয়া जलवा गर हो जलवाए नूरे खुदा जलवा गर हो या मुहम्मद मुस्तफा मरहबा या मरहबा। गुनाह माफ कराय फेलली नियामत पाइबन बा আল্লাহ তুন জিয়ান চাইবন ইয়ান আল্লাহ দিব নবীর উসিলা দি চাইবন মুহূর্তের ভিতরে ফরিয়াদ কবুল হইব।